ইউটিউবের রাজা। এই কথাটা ভাবলেই মাথায় একজনের ছবি ভেসে ওঠে, মনের মধ্যে একজনেরই নাম বাজতে থাকে, সেটা আর কেউ না, ওয়ান এন্ড অনলি মিস্টার বিস্ট, যার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 400 মিলিয়ন। আর সে কত টাকা কামায় সেটার কথা তো বাদই দিলাম, আনলিমিটেড কামাচ্ছে ভাই, আনলিমিটেড। যাই হোক, আজকের ভিডিওতে তার বলা 5টা সিক্রেট আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তার মতে আপনি এই 5টা কাজ যদি ঠিকঠাক ভাবে করেন তাহলে আপনার চ্যানেলও একদিন এক্সপ্লোড করতে পারে। এই টিপস গুলো শুধুমাত্র মিস্টার বিস্টই দিয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনি মিস্টার বিস্টের দেওয়া 5টা টিপসের সাথে আরো অনেক সিক্রেট জানতে চলেছেন। এবং মনে আছে এই ভিডিওটার কথা, এই ভিডিওটাতে টি শার্ট গিভওয়ের কথা ছিল, তো গিভওয়ের রেজাল্ট ভিডিওর কোনো একটা অংশে দেখিয়ে দেওয়া হবে। তো চলেন আন্দাজি চিল্লাচিল্লি বাদ দিয়ে ভিডিও শুরু করি। নাম্বার 1, থাম্বনেল এন্ড টাইটেল। মিস্টার বিস্ট বলেন যে কোনো ক্রিয়েটরেরই ভিডিও বানানোর আগে থাম্বনেল বানানো উচিত এবং টাইটেল ঠিক করে রাখা উচিত, কারণ মানুষ টাইটেল আর থাম্বনেলই আগে দেখতে পারে, ভিডিও না। মিস্টার বিস্ট আরো বলেন আপনাদের টাইটেল এবং থাম্বনেল এমন ভাবে বানানো উচিত যা অডিয়েন্সের মনে কিউরিওসিটি তৈরি করে। মিস্টার বিস্ট সাধারণত তার ইউটিউব ভিডিওর থাম্বনেল বানানোর জন্য অনেক টাকা এবং সময় ব্যয় করেন, তিনি জানেন যে একটি আকর্ষণীয় থাম্বনেলই ভিডিওর সাফল্যে বড় ভূমিকা রাখে। মিস্টার বিস্ট অনেক ইন্টারভিউয়ে বলেছেন সে তার ভিডিওর একটা থাম্বনেলের জন্য পুরো $10,000 খরচ করে থাকে। আর তার টাইটেলের কথা যদি বলি তাহলে সে তার টাইটেলে কিউরিওসিটির সাথে বড় নাম্বার ব্যবহার করে। এক্সাম্পল হিসেবে আপনি এই টাইটেলগুলো লক্ষ্য করতে পারেন। এই টাইটেলটাতে সে বলেছে $5 লক্ষ জন্য কি আপনি ডুবে যাওয়ার ঝুঁকি নেবেন? $1 পার্সোনাল দ্বীপ ভার্সেস $25 কোটি পার্সোনাল দ্বীপ। তো আপনিও আপনার থাম্বনেল এবং টাইটেল বানানোর জন্য মিস্টার বিস্টের দেওয়া টিপস এবং তার এই সকল সিক্রেটগুলো ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 2, অডিয়েন্স রিটেনশন। মিস্টার বিস্ট বলে যে একটা ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিয়েন্স রিটেনশন, মানে আপনার দর্শকরা আপনার ভিডিও কতদূর পর্যন্ত দেখে বা দেখছে। অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওতে যত বেশি সময় ধরে রাখতে পারবেন, ইউটিউব অ্যালগরিদম তত বেশি আপনার ভিডিওটা অন্য মানুষদের কাছে রিকমেন্ড করবে। তাই ভিডিওর শুরুতেই একটা এঙ্গেজিং হুক দিন, প্রতি 15 থেকে 20 সেকেন্ডে ছোট ছোট টুইস্ট আন এবং সেই টুইস্টের সাথে মিল রেখে ভিডিও এডিট করুন। চলেন এবার মিস্টার বিস্টের দেওয়া সবচেয়ে কঠিন টিপসে যাওয়া যাক। টিপস নাম্বার 3, কাট এভরি বোরিং পার্টস ফ্রম ইওর ভিডিও। মিস্টার বিস্টের দেওয়া সবচেয়ে কঠিন টিপস হলো এটা, আপনি কখনোই ভাবতে যাবেন না যে অডিয়েন্স আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আপনাকে বাধ্য করাতে হবে অডিয়েন্সকে যাতে অডিয়েন্স আপনার পুরো ভিডিওটা দেখে। আর এর জন্য আপনাকে যা যা করতে হবে তা হলো আপনার ভিডিও থেকে এডিটিং এর সময় প্রতিটা বোরিং পার্ট আপনাকে বাদ দিতে হবে এবং ভিডিওর স্ক্রিপ্ট ও ভয়েস ওভার অনুযায়ী চিন্তা করতে হবে যে কোন সময় কোন জিনিসটা ভিডিওতে দেখালে ভিডিওটা ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। আপনাকে ঠিক এই বিষয়বস্তুগুলো মাথায় রেখেই আপনার ভিডিও এডিট করতে হবে। মিস্টার বিস্ট তার ভিডিওর প্রতি 10 মিনিট এডিট করার জন্য 20 ঘন্টা সময় ব্যয় করে। এত সময় সে কেন ব্যয় করে এবং এত সময় ব্যয় করার রেজাল্ট সেটা তো আর আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না। তো চলেন নেক্সট টিপসে যাওয়া যাক। টিপস নাম্বার 4, স্টাডি হোয়াট ওয়ার্কস অন ইউটিউব। মিস্টার বিস্ট বলেন যে ইউটিউবে সফল হতে হলে আপনাকে ইউটিউবেরই ছাত্র হতে হবে, মানে ইউটিউবের মাধ্যমেই আপনাকে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে হবে। আর এর জন্য আপনি আপনার ক্যাটাগরির বড় কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে সময় দিয়ে সেসব চ্যানেলের ভিডিও দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের থাম্বনেল বানানো উচিত, কোন টাইটেলটা দেওয়া উচিত, ভিডিওর লেন্থ কতটুকু করা উচিত, কোন সময় ভিডিও আপলোড দেওয়া উচিত, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউব স্রেফ ভিডিও বানানোর প্ল্যাটফর্ম না, এটা একটা সায়েন্স, এটা প্রতিদিন নতুন কিছু ডিসকভার করার মতো একটা প্ল্যাটফর্ম। তো চলেন এবার 5 নাম্বার টিপসে যাওয়া যাক। টিপস নাম্বার 5, কনসিস্টেন্সি। মিস্টার বিস্ট প্রথম 5 বছর তার ভিডিওতে তেমন কোনো ভিউ পাননি, কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি নিয়মিত শিখেছেন, চেষ্টা করেছেন। তাই তার মতো সফল হতে গেলে ইউটিউবে কনসিস্টেন্ট হতে হবে। সপ্তাহে অন্তত একটা ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, আপলোডের মাঝে লম্বা গ্যাপ রাখবেন না, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সিরিয়াস ক্রিয়েটর হিসেবে দেখবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। তো চলেন এইবার গিভওয়ের রেজাল্ট দেখা যাক। তো আমাদের গিভওয়েটা ছিল মূলত এই ভিডিওটাতে, যে ভিডিওটাতে আমরা দেখাইছিলাম প্রফেশনাল ভয়েস এডিটিং কিভাবে করতে হয়। তো আমরা এই ভিডিওটাতে এটাও বলে দিয়েছিলাম যে প্রতি 1000 ভিউজে একটা করে টি শার্ট গিভওয়ে করা হবে। ভিডিওটাতে ভিউজ আসছিল হচ্ছে 1300, তাই দুঃখজনক বিষয় এই ভিডিওটাতে আমাদেরকে একটা টি শার্টই গিভওয়ে করতে হবে। যদি 5-10 হাজার ভিউজ আসতো তাহলে 5-10টা টি শার্ট গিভওয়ে করা যায়। যাই হোক, রুলস ইজ রুল। বেশি কথা না বাড়ায় আমরা এখান থেকে এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিতেছি। দেন এখান থেকে আমরা একটা কমেন্ট পিকার সাইটে চলে যাব, আমরা চলে যাচ্ছি হচ্ছে কমেন্ট শার্কে। দেন এখানে আমাদের ভিডিওর ইউআরএলটা পেস্ট করে দিতেছি। দেখতে পারতেছেন এখানে দেখাইতেছে হচ্ছে 76টা কমেন্ট। চলেন আমরা আমাদের ভিডিওটাতেও দেখি যে কয়টা কমেন্ট সেখানে আছে। এখানেও কিন্তু 76টা কমেন্টই দেখাচ্ছে। চলেন এবার উইনার সিলেক্ট করা যাক। আমি এখান থেকে পিকে র্যান্ডম ইউটিউব কমেন্টে ক্লিক করে দিতেছি। এইখান থেকে আমাদের উইনার হয়েছে হচ্ছে রুম্মান ম্যাক, যে লিখেছে আমাদেরকে কিপ হার্ড ওয়ার্কিং ড্রিমস কাম ট্রু। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, আমরা আপনার কাছ থেকে আপনার ফুল ডিটেলস নিয়ে আপনার টি শার্টটা আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওতে আমি যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছি সেই সবগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তাই এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। ভিডিও তো শেষ, আপনারা চাইলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো এনজয় করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।